আমাদেরকে আমরা এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যারা ব্রাহ্মণ লাইব্রেরিতে যারা কাজ করছে তারা অনেকে 25 বছর ধরে, অনেকে 20 বছর ধরে এখানে কাজ করে আসছিল। আপনারা দেখেন ব্রাহ্মণ লাইব্রেরি কার্যক্রমটা বিগত 25 বছর ধরে একদিনের জন্য বন্ধ হয় নাই। 2025 সালের জানুয়ারি মাসে হঠাৎ করে ব্রাহ্মণ লাইব্রেরিটা বন্ধ করে দিল, তাও বিনা নোটিশে, পাঠকদের জামানতের টাকা ফেরত না দিয়ে। এই বাস্তবতায় আমরা তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে আলাপ করে কোনো প্রতিদান না পেয়ে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে অনশনেও বসছিলাম ব্রাহ্মণ লাইব্রেরি এটা চলমান রাখার জন্য। পরে আমরা বুঝতে পেরেছিলাম যে এটা আমাদেরকে বাদ দেওয়ার জন্যই মূলত ব্রাহ্মণ লাইব্রেরিটা দীর্ঘ 1 বছর ধরে বন্ধ রাখছে, এবং 2026 সালের ফেব্রুয়ারি মাসে এসে এই ব্রাহ্মণ লাইব্রেরিটা পুনরায় চালু করছে। এবং এই ব্রাহ্মণ লাইব্রেরিতে সম্পূর্ণরূপে আমাদেরকে বাদ দিয়ে প্রায় 65 জনের অধিক কর্মীদেরকে, পুরনো কর্মীদেরকে যারা কথা বলেছিল, নীতিগত পরিবর্তনের জন্য যারা কথা বলেছিল, তাদেরকে বাদ দিয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ নতুন কর্মীদেরকে দিয়ে তারা ব্রাহ্মণ লাইব্রেরি পরিচালনা করছে। আমাদের চাকরি গেল প্রায় 1 বছর, 1 বছরের অধিক সময় হয়ে গেছে। না, আমরা মনে করি না এখানে। আমরা মনে করি সরকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতি যতটা মনিটরিং করা দরকার সেরকম মনিটরিং করছে না বলেই বিশ্ব সাহিত্য কেন্দ্র এই ধরনের কাজগুলো করার দুঃসাহস দেখায়। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদেরকে চাকরিচ্যুত এবং আমাদেরকে না দেওয়ার ফলে নতুন প্রকল্প প্রক্রিয়াতে আমরা সরকারের সংশ্লিষ্ট দফতরে কথা বলেছিলাম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সামনেই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্দেশনাও দিয়েছিল যে আমাদেরকে পুরনো কর্মী হিসাবে আমাদেরকে নেওয়ার জন্য, কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র সরকারের এই নির্দেশনাও অমান্য করেছে। না, 65 জন চাকরিচ্যুত হয়েছে। জি হ্যাঁ, আমাদের বাকি যারা সহকর্মী আছে তারা সবাই আমাদের প্রতি সংহতি জানাচ্ছে, কিন্তু তারা এতটাই অমানবিক এবং অবস্থায় আছে এবং মানবিক ক্রাইসিসের মধ্যে আছে, আর্থিক সংকটের মধ্যে আছে, তারা ঢাকায় আসতে পারছে না। আমি তো আপনাকে বললাম আমার পরিবারের পরিস্থিতি, আমি আপনাকে বললাম সবার পরিস্থিতি এরকম। ভাই একটা বিষয় যদি জানতে চাই, সেটা হচ্ছে আপনি